হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 17ই মার্চ সোমবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন না, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে 20 মার্চ থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে ঝড় বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো 20 এবং 21শে মার্চ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে, নামবে দক্ষিণবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, শনিবার তাপপ্রবাহের কবলে পড়ে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলা। রবিবার ফ্যাট অপপ্রবাত সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূমের সঙ্গে পুরুলিয়া জেলা। সোমবারও ওই 6 জেলায় তাপপ্রবাহ বহাল থাকার আশঙ্কা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় স্বাভাবিকের তুলনায় 3 বা 4 ডিগ্রি বেশি তাপমাত্রা থাকবে। সেই জেলাগুলোতেও ফিল লাইক তাপপ্রবাহের অনুমতি থাকবে। এইদিকে 18 থেকে 19শে মার্চ হাওয়া বদল হবে। পশ্চিমী গরম লুকে পরাস্ত করে উল্টো খেলা শুরু করবে বঙ্গোপসাগর। 18ই মার্চ দুপুরের পর থেকে বাড়বে জলীয় বাষ্প, শুষ্ক গরমের বদলে দরদরিয়ে বাড়বে ঘামাত্ম। এই হাওয়া বদলেই ক্রমশ তৈরি হবে বৃষ্টির পরিস্থিতি। 20 এবং 21শে মার্চ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে, নামবে দক্ষিণবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রা। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রুজি রুটি হারাতে পারেন এবার টোটো চালকরা। বাংলায় 7,000 টোটো বন্ধ হচ্ছে। তো পশ্চিমবঙ্গে টোটো নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশিকা, যানজট কমানো এবং পরিবহন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে সরকারের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে। কিন্তু টোটো চালকদের রুটি রোজগার নিয়েও প্রশ্ন উঠছে। বিধানসভার এক অধিবেশনে পরিবহন মন্ত্রী রাস্তায় টোটোর সংখ্যা বৃদ্ধি নিয়ে বিরোধীদের সমালোচনার মুখোমুখি হয়েছেন। প্রতিক্রিয়ায় তিনি টোটো পরিচালনা নিয়ন্ত্রণের জন্য নতুন নিয়ম এবং নির্দেশিকা ঘোষণা করেছেন। নতুন পরিকল্পনার লক্ষ্য হলো টোটো কোথায় এবং কিভাবে কাজ করে তা নিয়ন্ত্রণ করা। একটি বিশেষ কমিটি, যার মধ্যে পৌরসভা, ট্রাফিক কর্তৃপক্ষ, ইউনিয়ন এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা থাকবেন, এই নির্দেশিকা তৈরির কাজের দায়িত্বে থাকবেন। পরিবহন মন্ত্রী স্বীকার করেছেন যে টোটোগুলি বিশেষ করে রাস্তাঘাটের কাছে যানজটের জন্য দায়ী। এই সমস্যা সমাধানের জন্য সরকার রাজ্য জুড়ে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নিয়েছে। টোটো নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবহন মন্ত্রী উল্লেখ করেছেন যে 4000 নিবন্ধিত টোটোকে সহজ ট্র্যাকিং করার জন্য QR কোড সহ নির্দিষ্ট রুট বরাদ্দ করা হবে। অতিরিক্তভাবে যানজট আরও সহজ করার জন্য শিলিগুড়ির বেসরকারি বাসস্ট্যান্ডটি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে প্রধান নগরে এইদিকে স্থানান্তরিত করা হবে। আন্তঃরাজ্য বাস চলাচল পরিচালনার জন্য একটি নতুন বাস টার্মিনাস তৈরির পরিকল্পনাও রয়েছে। এদিকে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে নওশাদের সঙ্গে বৈঠকের 1 সপ্তাহের মাথায় ফুরফুরে যাচ্ছেন মমতা। তো গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা ISF নেতা নওশাদ সিদ্দিকী। বৈঠকের 1 সপ্তাহের মাথায় ফুরফুরা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল 4টে নাগাদ নওশাদের এলাকায় যাচ্ছেন মমতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংখ্যালঘুদের নিয়ে নানাবিধ হুঙ্কার এবং সেই সব নিয়ে তৃণমূলের হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তব্য ঘিরে যে চর্চা শুরু হয়েছে, সেই ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো চোখে দেখেননি। সূত্রের খবর, এই সব তো বটেই, পাশাপাশি ফুরফুরায় যারা পীর রয়েছেন তাদের মনোভাব, বক্তব্য তথা সেখানকার উন্নয়ন নিয়ে মমতা আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজ্য সচিবালয়ে গিয়ে গত সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভাঙড়ের বিধায়ক। 22 মিনিট কথা বলেন ফুরফুরা শরীফের ছোট ভাইজান। তার আগেও একবার নবান্নে গিয়েছিলেন নওশাদ, তবে সেইবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। 1 সপ্তাহের মাথায় মমতা যেই ফুরফুরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আবারও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন সামনের সোমবার 2 ভিন্ন দলের রাজনীতিকের মধ্যে কি আলোচনা হয় তা সেদিনই জানা যাবে। ইফতারের পাশাপাশি প্রায় 70 জন পীর সাহেব এবং পীরজাদার সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে
আইপ্যাকের কেউ টাকা চাইলে আমাকে জানালেন অভিষেক। তো সম্প্রতি আইপ্যাক নিয়ে বড় অভিযোগ করেছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্ররা। জানিয়ে গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে মদন কল্যাণদের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টপুষ্টি জানিয়ে দিয়েছিলেন আইপ্যাককে নিয়ে এইসব উল্টোপাল্টা কথা বন্ধ করতে হবে। এবার পরোক্ষে সেই বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বোঝাতে চাইলেন বদনাম করতে কে বা কারা আইপ্যাকের নাম ব্যবহার করছে। ভুতুড়ে ভোটার প্রসঙ্গে এই দিন দলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন অভিষেক। সেখান থেকে তিনি জানিয়ে দেন, আমার অফিসের এবং আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে, অনেক গ্রেপ্তার হয়েছে, নম্বর দিচ্ছে 8142681426। যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছে এই নম্বরে ভেরিফাই করবেন। অভিষেক এটাও মনে করিয়ে দেন, আমার অফিস থেকে গেলে আগাম বাড়তে যাবে জেলা সভাপতির কাছে, না হলে তাকে এন্টারটেন করবেন না, আমার অফিসে রিপোর্ট করবেন। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে প্রতি মাসে 5,000 টাকা পাবেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন জানুন। তো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে চালু হলো সমুদ্র সাথী প্রকল্প, যেখানে পুরুষ মহিলা উভয়ই প্রতি মাসে 5,000 টাকার আর্থিক সহযোগিতা পেতে পারেন। এই প্রকল্পে আবেদনের যোগ্যতা, কি নথি লাগবে, কিভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত। রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য একাধিক অভিনব সরকারি প্রকল্পের সূচনা করেছেন, যেগুলি দ্বারা রাজ্যের জনসাধারণ আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। রাজ্য সরকার যেমন মহিলাদের জন্য, কন্যাদের জন্য, বয়স্কদের জন্য, বিভিন্ন পেশার মানুষের জন্য নানা রকম প্রকল্পের সুবিধা নিয়েছেন, ঠিক তেমনি রাজ্য সরকার পরিচালিত অন্য একটি প্রকল্পে আবেদন করলেই আপনারা মাসে পেয়ে যাবেন 5,000 টাকা। কোন প্রকল্পে এই আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, এই সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। রাজ্য সরকার পরিচালিত এই প্রকল্পের নাম সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পাবেন মূলত মৎস্যজীবী পেশার ব্যক্তিরা। যে সমস্ত মৎস্যজীবী পেশার ব্যক্তি রয়েছেন যারা মাঝ সমুদ্রে ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে পাড়ি দেন মাছ ধরার জন্য, জীবিকা নির্বাহের জন্য এটি তাদের প্রধান মাধ্যম। গরমকাল এসে গিয়েছে, এরপরে ধীরে ধীরে মৌসুমী বায়ু প্রবেশ করবে পশ্চিমবঙ্গে, তারপরে শুরু হবে বর্ষাকাল। বর্ষাকালের অতিবৃষ্টির জন্য নদী বা সমুদ্রে মাঝিদের যাতায়াত করতে বাধা দেওয়া হয়। বর্ষাকালে বেশিরভাগ মৎস্যজীবীদের কাজ না থাকার মতন এই সময় তাদের সম্পূর্ণ উপার্জন বন্ধ থাকে। এই জন্য রাজ্য সরকারের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য একটি প্রকল্পের সূচনা করা হয়েছে, যার মাধ্যমে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। বর্ষাকালে 2 মাস যেহেতু তাদের আর্থিক উপার্জন করার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকে, তার জন্যই এই 2 মাসের জন্যই মৎস্যজীবীরা 5,000 টাকা করে ভাতা পাবেন। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 50-এর বেশি ভোটে হার, তৃণমূলে বুথ এবং অঞ্চল সভাপতি বদলের নির্দেশ। ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের। তো বছর ঘুরলেই বিধানসভা ভোট, এই প্রেক্ষাপটে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুতুড়ে ভোটার নিয়ে আলোচনার জন্য আয়োজিত বৈঠকে দলের একাধিক বিষয় উঠে এলো। সেখানে বেশ কয়েকটি জেলায় ভোটে পারফরমেন্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। একাধিক জেলার নেতৃত্বকে এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে ভার্চুয়াল বৈঠক করেন, সেখানে তথ্য দিয়ে সবিস্তারে বিভিন্ন জেলার কোন কোন বুথে দল 50-এর বেশি ভোটে হারছে এমন তালিকা পেশ করেন। সেখানে অভিষেকের তথ্য বলছে, মালদায় তৃণমূলের ধারাবাহিকভাবে খুব শোচনীয় ফল হচ্ছে। তিনি অভিযোগ করেন নেতারা নিজেদের মধ্যে ঝগড়া করায় এই ফল হয়েছে। এমনকি পূর্ব মেদিনীপুর নিয়েও তিনি অভিযোগ করেছেন। আলিপুরদুয়ার থেকে কলকাতা, উত্তর 24 পরগনা থেকে পশ্চিম মেদিনীপুর, একাধিক জেলার বিভিন্ন বুথকে চিহ্নিত করে তিনি দেখিয়েছেন প্রায় 80,499টি যে বুথ আছে, তার মধ্যে 15 থেকে 20,000 বুথে তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে 50-এর বেশি ভোটে হারছে। এই পরিস্থিতিতে অভিষেক প্রশ্ন তোলেন, লক্ষ্মীর ভান্ডার, আবাসের টাকা দিচ্ছে রাজ্য, এত প্রকল্প সত্ত্বেও কেন হারছে দল? কেন বোঝানো যাচ্ছে না দল কি করছে, কর্মীরা কি করছেন? শুধু কি মন্ত্রী হলেই হবে? দল না থাকলে মন্ত্রী কে? কিছু কিছু নেতার আচরণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তারা দলের ক্ষতি করছেন বলে তিনি মনে করেন। একাধিক তথ্য তুলে ধরে অভিষেক একটি সিদ্ধান্ত স্পষ্ট করে দেন, যেসব বুথে দল ধারাবাহিকভাবে 50-এর বেশি ভোটে হারছে সেখানে অবিলম্বে বুথ এবং অঞ্চল সভাপতি বদলের জন্য জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন, আগামী দিনে ব্লক এবং জেলা সভাপতি বদল করা হবে, সেই বদল হবে পারফরমেন্সের ভিত্তিতে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যাচ্ছেন 12 জন বিধায়ক, তালিকায় কারা? তোলপাড় বাংলা। তো বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগের এই একটা বছর রাজ্য রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে মহারাষ্ট্র, দিল্লির পর বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি, অন্যদিকে দলের অন্দরে লক্ষ্য করা যাচ্ছে বিরাট ভাঙন। কিছুদিন আগেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। জানা যাচ্ছে তার দেখানো পথ অনুসরণ করে এবার আরও কয়েকজন বিজেপি বিধায়ক যোগ দিতে চলেছেন তৃণমূলে। সেই সংখ্যাটা ঠিক কতজন তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মোট 12 জন বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন। আবার বেশ কিছু সংবাদ মাধ্যমের দাবি সংখ্যাটা হতে পারে 11। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট খবর মেলেনি। তবে 21-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যে ভয় তৈরি হয়েছিল, ইদানিং বাংলায় দল বদলের খবর এলেই পদ্ম শিবিরের নেতাদের মধ্যে তৈরি হয়েছে সেই একই রকমের আতঙ্ক। তাপসী মণ্ডল দল ছাড়ার পর থেকেই হতাশ রাজ্য বিজেপির নেতাকর্মীদের একাংশ।
কারণ লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে একমাত্র পূর্ব মেদিনীপুরই আশা জাগিয়েছিল। দক্ষিণবঙ্গে ভরাডুবির মধ্যে অধিকারীগড়ের 2 আসন তমলুক এবং কাঁথিতে জিতেছিল বিজেপি। সেখানকার দাপুটে মহিলা বিধায়ক দল ছাড়াই অনেকেই হতাশ, বিশেষ করে জেতা আসনে দল ছাড়ার প্রবণতা তৈরি হলে যেসব জায়গায় লড়াই কঠিন সেখানে দলছুট রোখা যাবে কিভাবে তা নিয়েই চিন্তায় গেরুয়া শিবির। বাংলায় তৃণমূলের দাপট এতটাই বেশি যার জন্য কিছুতেই মাটি শক্ত করতে পারছে না গেরুয়া শিবির। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।